প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল পাউরুটি দিয়ে কাবাব তৈরি করে দেখিয়ে দেব। সহজেই কীভাবে তৈরি করে নিতে পারবেন চিকেন কাবাব। আজকে এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কাবাবটা তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমি একটু স্পেশাল কাবাব তৈরি করে দেখিয়ে দেব। আমি এখানে একটা মুরগির কিমা করে নিয়েছি, শুধু মাংস নিয়েছি। আমি কিভাবে এই স্পেশাল কাবাবটা তৈরি করে নিয়েছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো এখানে আমি ফ্রেশ কিমা করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমরা অনেকেই কাবাব তৈরি করি, কিন্তু এভাবে করে একবার হলো কাবাব তৈরি করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এভাবে করে কাবাব তৈরি করলে কতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না। জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি সব মশলা দিয়ে প্রথমে আমি রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করব, অল্প পরিমাণে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো। আর থেতো করে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 4 পিস এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এভাবে করে একবার হলো কাবাব তৈরি করে দেখবেন। আমি কিন্তু আজকে কাবাবটা বনরুটি দিয়ে তৈরি করব। তো আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। ভালো করে মেখে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি। এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দেব। আমি চুলায় রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত চুলায় জাল করে নেব। এভাবে করে যদি রান্না করে নেওয়া যায় তাহলে কাবাবটা বেশি টেস্ট হয়। আমার ভিডিওতে আরও কাবাবের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে যেহেতু বনরুটি দিয়ে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি, আর এভাবে করে কাবাবটা খেতে অনেক টেস্ট হয়। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। তো আমার কিমাটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন গরম মশলা উঠিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এই কাবাবটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কাবাবটা তৈরি করছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে বাটা, আদা বাটা। যেহেতু আমি প্রথমে সব মশলা দিয়েছি, এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে
আমি ঘরে তৈরি করা টমেটো সসটা ব্যবহার করেছি। আমার টমেটো সসের রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কাবাবের যে মশলাটা আছে ওই মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। শাহি একটা ফ্লেভার আসবে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে বনরুটি নিয়েছি, বনরুটিটা এখন দিয়ে দিব। আমি ওপর থেকে যে আবরণটা আছে এই আবরণটা তুলে নিচ্ছি। বাটাবাটি ঝামেলা ছাড়া হাতেই আমি তৈরি করে নিচ্ছি এই কাবাবের রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই কাবাবের রেসিপিটা। একইভাবে আমি দোনোটা বনরুটি ব্যবহার করেছি। আমি এখানে 2টা বনরুটি ব্যবহার করেছি। আমার এখানে 20টা কাবাব হয়েছে, ওই অনুযায়ী আমি বনরুটিটা দিয়েছি। আমি এখানে 2টাই বনরুটি ব্যবহার করেছি। তো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছি এই কাবাবটা। এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়, মুখে স্বাদ লেগে থাকবে। এভাবে করে কাবাব তৈরি করলে যেই খাবে সেই আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই টেস্ট। না খেলে বুঝতে পারবেন না এভাবে করে কাবাব তৈরি করলে কতটা টেস্ট হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। তো কথা বলতে বলতে তৈরি করে নিলাম হাতে মেখে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। কাবাবের শেপটা একদম পারফেক্টভাবে করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা কাবাবের শেপটা তৈরি করে নেবেন। আমি এভাবে করে পছন্দ করি, তাই আমি এভাবে করেই করে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হচ্ছে। একইভাবে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো কাবাব। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো কাবাব। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন চলে যাব চুলায়। আমি এখন ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। একটা ডিম ফেটে নিচ্ছি। এখানে আমি ডিমের মধ্যে কুট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি কাবাবটা ভেজে নিচ্ছি। যারা কাবাব তৈরি করতে গেলে ভেঙে যায় তাদের জন্য আজকে এই রেসিপিটা। এভাবে করে যদি কাবাব তৈরি করেন কখনো ভাঙবে না। দেখতেই পাচ্ছেন তেলটা মিডিয়াম গরম করে তারপর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। আপনারা চাইলে এভাবে করে তৈরি করে ফ্রোজিং করে রেখে দিতে পারেন। তারপর ডিমের উপর কুট করে ভেজে নিতে পারবেন। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি কিন্তু তুলে নিচ্ছি। আমার এই কাবাবের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।